মহান একুশের অমর একুশের মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, যারা বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে জীবন দিয়েছিলেন এবং পাকিস্তানের শাসক গোষ্ঠীর আম, রক্তচক্ষু উপেক্ষা করে রাষ্ট্রভাষা বাংলা চাই বলে 1952 সালে যারা মিছিল বের করেছিলেন এবং নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। এখানে গ্রেটার ম্যানচেস্টারের ওল্ডহ্যামে দাঁড়িয়ে যে শহীদ মিনারটি যারা বানিয়েছেন, সেই শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে আমি ভাষা শহীদদের প্রতি আজকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছি এবং এখানে পুষ্পার্ঘ্য আমি দিয়েছি তাদেরকে, তাদের আত্মার মাগফিরাত কামনা করেছি মহান আল্লাহ তাআলার কাছে। আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন। একই সাথে যারা এই উদ্যোগ নিয়েছে আমাদের ব্রিটিশ বাংলাদেশ, এখানকার গ্রেটার ম্যানচেস্টারের যে ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনেরা যারা 1998 সালে উদ্যোগটি নিয়েছিলেন এখানে প্রথমে একটি শহীদ মিনার প্রতিষ্ঠা করার, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ বিদেশের মাটিতে, প্রবাসে, বিশেষ করে যুক্তরাজ্যে এবং ম্যানচেস্টারে ভাষা শহীদদের, আমরা যে সেই জাতি, বাঙালি জাতি যারা ভাষার জন্য জীবন দান করেছে, জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ভাষা আন্দোলনের নেতৃত্বে ছিলেন এবং উনি প্রায় 21 দিন না খেয়েছিলেন, উনি অনশন ধর্মঘট করেছিলেন ভাষার জন্য। কাজে এই যে ইতিহাসগুলো এবার নতুন প্রজন্মের বাচ্চারা জানতে পারবে ব্রিটিশ বাংলাদেশে এই শহীদ মিনারটির মাধ্যমে। বাংলা ভাষার জন্য আমরা জীবন দিয়েছি এবং বাংলা ভাষা আন্দোলনে আমাদের ভাষা শহীদদের পাশাপাশি প্রথম কাতারে দাঁড়িয়ে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু নেতৃত্ব দিয়েছেন। যে রাষ্ট্রভাষা বাংলা চাই এই আন্দোলনের একদম প্রথম কাতারের সারি ছিলেন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ উনি সর্বদলীয় ভাষা ছাত্র পরিষদ, ভাষা পরিষদটি উনি একটা আহ্বায়ক ছিলেন। তার কাছে ওনার আহ্বানে এই যে সবাইকে ভাষার মাধ্যমে এক করে ফেলা, এই নেতৃস্থানীয় এই বুদ্ধিটি ছিল জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। সেখান থেকেই ভাষা আন্দোলন যে আমাদের স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণা, এবং সেটিকে চিন্তা করে কিন্তু জাতিপিতা চিন্তা করেছিলেন যে একটি নেশন স্টেট তৈরি করবেন বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে। কাজে বাঙালি জাতীয়তাবাদ তো বাংলা ভাষার উপর ভিত্তি করে। কাজে এই যে আমাদের জাতীয়তাবাদের ইতিহাসটি, এবং 1947 থেকে 71 ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 যে প্রতিটি সংগ্রামে জাতিপিতা নেতৃত্ব দিয়েছেন, সবগুলো ইতিহাস এখানে দাঁড়িয়ে আমি আশা করব ম্যানচেস্টারবাসী তাদের নতুন প্রজন্মকে জানাবে। ওল্ডহ্যামে যে ব্রিটিশ বাংলাদেশিরা আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তাদের উদ্যোগে তারা এটি করেছেন ভাষা শহীদদের প্রতি স্মৃতি জানিয়ে। কিন্তু একই সাথে আমি তাদেরকে অনুরোধ করব নতুন প্রজন্মতে আমাদের ভাষার ইতিহাসটি, এবং 1999 সালে জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজন প্রবাসী ওনাকে চিঠি লিখেছিলেন যে এই দিবসটিকে আমরা কেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ইউনেস্কোতে নিতে পারি না। তার কূটনৈতিক নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন যে ভাষা শহীদদের প্রতি উনি সেই সম্মানটি জানিয়েছেন আমাদের ভাষা শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কূটনৈতিক স্বীকৃতি পাইয়ে। কাজে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই তার জন্য।